এইখানকার নেতাদের আমি চিনি, আমিও অনেকদিন তৃণমূল করেছি। সে তৃণমূলের অনেক তফাৎ আছে। আমি দেখেছি এখানকার যারা নেতা তাদের আজকে অবস্থা কি। নরেন চক্রবর্তী প্রতিদিন কত কোটি টাকা তোলেন, হরেরাম সিং তার বেটা কত কোটি টাকা তোলেন। এখানে যারা ওদের নেতা আছে, মলয় ঘটক থেকে শুরু করে ওই বারামানি রশিদ সিং পর্যন্ত, কিভাবে যাদের সাইকেলে গ্যাটিস লাগানো ছিল, এখন নিজের একটা গাড়ি স্করপিওতে হয় না, ফরচুনা লাগে, বিএমডাব্লিউ আছে, বউর জন্য আরেকটা, মেয়ের জন্য আরেকটা, ছেলের জন্য আরেকটা, আর নাতি নাতনিকে স্কুলে দেওয়ার জন্য গাড়ি আছে। এদের এই পরিবর্তনটা হয়েছে, আপনাদের কোনো পরিবর্তন হয়নি। আর অন্যদিকে এই মলয় পাঁজা থেকে শুরু করে, ইতিহাস থেকে শুরু করে, যুধিষ্ঠির ঘোষ থেকে শুরু করে, গোটা পশ্চিম বর্ধমানে 159 জনের তালিকা আমরা করেছি। 159টা মাফিয়া, যারা বালি চুরি করছে, যারা কয়লা চুরি করছে। কিছুদিন আগে ইডির রেড হয়েছে, আপনারা জানেন, রাঁচির একটি কেসে প্রত্যেকটা ইসিএল এর গাড়ি, সেখান থেকে 10-12 হাজার টাকা করে সিন্ডিকেটের তোলা, পুলিশ আর তৃণমূলের চোরেরা মিলে। আজকে আপনি বলুন, 5 বছর 6 বছর আগে বালির রেট কত ছিল? 2000 টাকা। আজকে 12,000 টাকায় বালি। 1,20,000 ঘর হয়। মমতা ব্যানার্জি গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথজি তিনি ভাতা দেন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, মাসে 3,000 টাকা করে। তিনি হোলিতে, দেওয়ালিতে ফ্রি গ্যাস দেন বোনেদেরকে। তিনি মিড ডে মিলে মৌসুমি ফল খাওয়ান বাচ্চাদের। 1 গ্লাস দুধ থাকে মিড ডে মিলে, পনিরের তরকারি থাকে, বাটি ভর্তি ঘন ডাল থাকে। যোগীজি দিচ্ছেন উত্তরপ্রদেশে, পাশেই বিহার, যান ওখানে, সেখানে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা শুধু নয়, 125 ইউনিট বিদ্যুৎ ফ্রি শুধু নয়। আপনি দেখে আসুন এনডিএ সরকার কিভাবে উন্নয়ন করেছে। আমাদের সরকার উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে 50,000 টাকা দিচ্ছে মহিলাদের। আমাদের সরকার মধ্যপ্রদেশের লাডলি বহিন যোজনায় 3,000 টাকা দিচ্ছে মহিলাদের। আমাদের সরকার আসামে মহিলাদের 2,500 টাকা দিচ্ছে মাসে। আমাদের সরকার রেখা গুপ্তা 2,500 টাকা দিচ্ছে মাসে দিল্লিতে মহিলাদের। আমাদের সরকার, বিজেপি সরকার, নায়েব সিং সাইনি 2100 টাকা দিচ্ছে হরিয়ানাতে। 6 মাসের মধ্যে শূন্য থাকা 3,55,000 পোস্ট পূরণ করে দিয়েছেন নায়েব সিং সাইনি সরকার। মহারাষ্ট্রে চলুন, মহারাষ্ট্রে বেকার যুবকদের যতক্ষণ না চাকরি দিতে পারছে দেবেন্দ্র ফাডনবিসের সরকার, গ্রাজুয়েটদের মাসে 6,000, মাধ্যমিকদের মাসে 4,000, আর মহিলাদের মাসে 2,000 টাকা করে ঢোকাচ্ছে। আজকে বিজেপি সরকার 10 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত দিল্লি বাসে, সরকারি বাসে মহিলাদের ফ্রি। রাজস্থান 500 টাকার গ্যাস, 25 লক্ষ টাকা পর্যন্ত মেডিকেল ফ্রি। তাই বিজেপিকে আনবেন। বিজেপি সরকার মোদীজির দেখানো পথে চলবে। বিজেপি সরকার অন্য রাজ্যে যা করছে সেটা তো করবে, আরো ভালো কিছু করবে। এই বাংলার জন্য, এই পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি আগের জনসংঘ একজন বাঙালি প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। তাই মমতা ব্যানার্জি এই বাঙালি অবাঙালি করে হিন্দুদের ভাঙতে চায়, জাতের নামে হিন্দুদের ভাঙতে চায়। গীতা পাঠে গেছিলেন না ব্রিগেডে অনেকে? বাগেশ্বর বাবা এসেছিলেন, বাগেশ্বর ধাম, কি বললেন? বললেন জাত পাত কি করো বিদায়। তারপরে কি বললেন? জাত পাত কি করো বিদায়।
की नाम पर मत तोड़िए सनातनी। ये चुनाव बहुत ইম্পর্টেন্ট চুনাव है, खास चुनाव है हमारे लिए। কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ আমরা হিন্দুরা পশ্চিমবঙ্গে সাফার করছে, হু করে বাংলাদেশ থেকে মুসলমান ঢুকিয়ে ডেমোক্রেসি বদলে দিয়েছে। এই আসানসোলে সব জমির মালিক তো ওরা, বালি লুট করছে, কয়লা লুট করছে, ইসিএল কন্ট্রোল করছে, সেল কন্ট্রোল করছে, ঠিকাদারি সিন্ডিকেট, তোলাবাজি, পুলিশ আর শাসক দলের মাথায় হাত। আজকে বলুন সব ইম্পর্টেন্ট জমি জায়গা এরা কিনে ফেলেছে, আপনাকে ঘরছাড়া হতে হবে। এরা বলছে নাকি ইসিএল এর জায়গায় বসে আছেন, দাঁড়িয়ে দেবে। আমি গ্যারেন্টার, আমি বিরোধী দলনেতা গ্যারেন্টার, কাউকে তোলার ব্যাপার নেই, করতে দেব না, প্রশ্নই নেই। এসব উল্টা চাক্কাল লাগাচ্ছে, বরঞ্চ বিজেপিতে আনুন। ইসিএল এর অবব্যবহৃত জায়গা, উদ্বৃত্ত জায়গা, সেটা যাতে আপনি পার্মানেন্ট রেন্টাল বা লিজ পান, তার ব্যবস্থা অগ্নিমিত্রা পাল আমরা করব।